আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, যারা আমাদের এই জুনাইদ টিউটোরিয়ালের কোর্সগুলোর জন্য অপেক্ষা করো, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনাইদ টিউটোরিয়ালের টিম তোমাদের জন্য এই 3টা অধ্যায়ের আবারও একটা কোর্সের আয়োজন করেছি এবং এই কোর্সের একটা বিস্তর আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং এই অধ্যায়গুলো একটু কঠিন আছে, এই জন্য এই অধ্যায়গুলো তোমাদেরকে আমি নিজে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, চলে যাবে বইয়ে। আমাদের আজকের এই কোর্সের প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অর্থাৎ শুরুতেই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার নাম হচ্ছে আলোর ঘটনা, নবম অধ্যায়। তোমাদের নবম অধ্যায়, এটার নাম হচ্ছে আলোর ঘটনা। অর্থাৎ পৃথিবীতে এই যে আলো আছে, পৃথিবীতে যে আলো আছে, এই আলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। মানুষ কিভাবে দেখতে পায়, আলো কিভাবে পৃথিবীতে আসে, আলোর বেগ কত, আলো কি জিনিস, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এগুলো আমরা পড়াশোনা করব। এগুলো পড়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে কি আলোর ঘটনা পড়ে লাভ হবে? না। মানুষ কোনো সময় বিজ্ঞান পড়ে মানুষ হতে পারে না। বিজ্ঞান পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। মানুষের ভিতরে যদি সুষ্ঠু মনুষ্যত্ব না জাগে, তাহলে মানুষ কখনোই মানুষ হিসেবে গঠিত হতে পারবে না। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে, অধ্যায়ের নবম অধ্যায়, এটার নাম হচ্ছে আলোর ঘটনা। অর্থাৎ আলোর ঘটনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তার আগে তোমাদেরকে আমি এখানে একটু এই চিত্রটা সম্পর্কে ধারণা দিই। দেখো, এখানে একটা চিত্র আছে, এখানে একটা সূর্য দেখতে পাচ্ছ, আর এখানে একটা টাওয়ার আছে। আর মনে করো এই যে ছবিটা তোলা হয়েছে, কোনো না কোনো বা কেউ কি করছে, ক্যামেরা দিয়ে এইখান থেকে এই ছবিটা তুলছে। তো দেখো, সে কিন্তু সূর্যটাকে দেখতে পাইছে এবং তারপরেই কিন্তু সে এই ছবিটা তুলছে। এখন এই ছবিটা তোলার পর সেই ছবিটাকে কিভাবে দেখতে পাইলো, এটা একটা মনের প্রশ্ন। সে ছবিটা ওইটা কেন তুললো, সে তো অন্য ছবিও তুলতে পারতো। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর তোমাদেরকে আমি একটু পরে ব্যাখ্যা দিব। তার আগে আমরা একটু এই ছবিটার এই যে অন্ধকার গুলো দেখতে পাচ্ছি আর এই আলোগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে একটু তুলনা করব। তার আগে এটা পড়ি। বলা হয়েছে আলো ছাড়া দেখতে পাই না। আমরা আলো ছাড়া দেখতে পাই না। কেন পাই না? তুমি এই যে রাতের অন্ধকারে, যেদিন দেখবে অমাবস্যার রাত, অর্থাৎ যেদিন চাঁদ থাকবে না আকাশে, সেদিন তুমি বাইরে বের হবা, দেখবা তুমি কোনো কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছ না, তাই না? তুমি কোনো কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছ না। কেন পারছো না? কারণ আলো নেই। যদি আলো থাকতো তাহলে তুমি সবকিছু দেখতে পাইতা। ঠিক আছে? এবার বলা হয়েছে আলো না থাকলে গাছপালা জন্মাতো না। তোমাদেরকে ওই যে তখন সালোক সংশ্লেষণ অধ্যায় পড়িয়েছি আমি। সালোক সংশ্লেষণের জন্য কি প্রয়োজন? সূর্যের আলো প্রয়োজন। পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? সূর্য। এই সূর্য থেকে কি আসে? আলো আসে। এই জন্য বলা হয়েছে আলো না থাকলে গাছপালা জন্মাতো না। প্রাণীরা খাবার খেতে পেত না। আমাদের খাদ্য, বস্ত্র যেসব জীব থেকে আসে তা জন্মাতো না। আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন। আলো ছাড়া আসলেই কিন্তু আমাদের জীবন কল্পনা করা কঠিন। আলো এক প্রকার শক্তি। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলোর কাজ করার সামর্থ্য আছে। অর্থাৎ আলোর কাছে আলোর শক্তি আছে। আলো কাজ করতে পারে। হ্যাঁ, আলোর শক্তি আছে, আলো কাজ করতে পারে। এই জন্যই মূলত আলো এক প্রকার শক্তি, বা আলো কাজ করতে পারে। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এটা মনে রাখবা যে কোনো কিছু করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আলো অত্যন্ত দ্রুত চলে। সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এটা কি কল্পনা করতে পারো? তুমি চোখের পলক খুলো নাই, কিন্তু তার আগে আলো চলে গেছে 3 লক্ষ কিলোমিটার। তুমি এক গুণার সাথে সাথে আলো চলে গেছে 3 লক্ষ কিলোমিটার। এটা কিন্তু আসলেই একটা চমকপ্রদ বিষয়। এবার বলা হয়েছে এই দ্রুতিতে তুমি যদি চলতে পারতে 1 সেকেন্ডে তুমি পৃথিবীর চারদিকে 7 বারেরও বেশি ঘুরে আসতে পারতে। এই সমস্ত পৃথিবী কতটা, এটা এখনো অসীম, এটা এখনো জানা যায় না। কিন্তু
তুমি যদি আলোর দ্রুতিতে বা আলোর এই বেগ নিয়ে চলতে পারতে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারতে, তাহলে কিন্তু তুমি এই যে সমস্ত পৃথিবী এটাকে 7 বারেরও বেশি ঘুরে আসতে পারতে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, বিজ্ঞানীরা কি বিশ্বাস করেন, যে কোনো কিছুই আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে না, যে কোনো কিছুই আলো থেকে বেশি বেগে চলতে পারে না। আমরা যেখান থেকেই আলো পাই না কেন, সকল আলোর উৎস হলো সূর্য, সকল আলো এবং সকল শক্তির উৎস হলো সূর্য। এটা একটু জেনে রাখো। এবার তোমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। তুমি কি নিজে নিজেই তোমার চোখকে নিজে নিজেই সবকিছু দেখতে পাই? তোমার চোখকে তোমার চোখের আলোতে কোনো কিছু দেখতে পাই না, আমাদের চোখের নিজস্ব কোনো আলো নেই। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে ভাই বা স্যার, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা? বাবারে বাবা, এটাই চূড়ান্ত সত্যি কথা। কেন? দেখো, তুমি যখন চোখ বন্ধ করো তুমি কোনো কিছু দেখতে পাও না, আবার যখন চোখ খুলো তখন কিন্তু দেখতে পাও। কেন পাও? তোমার যদি চোখে আলো থাকতো তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করলেও দেখতে পাইতা। দেখতে পাইলে না কেন? কারণ যখন কোনো কিছুর উপর আলো এসে পড়ে, সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে। অর্থাৎ কোনো এক জায়গায় আলো, সূর্যের আলো পড়ে বা কোনো কিছুর আলো পড়ে, ওই আলো ওই জিনিসের উপর পড়ে এবং ওই জিনিস থেকে আলো প্রতিফলিত হয়ে বাধা পেয়ে তোমার দিকে আসে, তোমার চোখের দিকে আসে, ফলে তুমি সেটাকে দেখতে পাও। এই জন্যই ক্যামেরাম্যান এখানে এই ছবিটাই দিয়েছে। এবার দেখো পার্ট 1-2। পার্ট 1-2 কি আছে? আলো কিভাবে চলে, অর্থাৎ এই যে বর্তমান সময়ের আলো, এই আলো ঠিক কিভাবে চলে। এখানে একটা পরীক্ষার কথা বলছে। এই পরীক্ষাটা আমি একটু তোমাদেরকে আমার নিজের মতো করে বলে দিই। দেখো, এখানে এটা একটা বাক্স, এটা একটা বাক্স, এটা একটা বাক্স। বলা হয়েছে 3টা বাক্সে কিছু ছিদ্র করো, 3টা বাক্সে কিছু ছিদ্র করো। একটাতে বড় বড় ছিদ্র করবা, আর একটাতে ছিদ্র করবা ছোট ছোট। যেটাতে বড় বড় ছিদ্র করবা সেটার শেষেরটাতে কোনো ছিদ্র করবা না, শেষেরটাতে কোনো ছিদ্র করা যাবে না। এখন বলছে এই যে তুমি কাটলা, এগুলো এইভাবে ছিদ্র করলা, এগুলো সরল রেখায় স্থাপন করো। করলা, সরল রেখায় স্থাপন করার পর এখানে একটা মোমবাতি নাও, মোমবাতি আলো জ্বালাও, জ্বালাইলা। এখন এই যে তুমি শেষের কাঠটা এখানে ছিদ্র করো নাই, এই আলো কি তোমার চোখে লাগবে? অবশ্যই না, তাই না? কিন্তু এখানে এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু আলো তোমার কাছে যাবে। এই যে আলোর সরল রেখে পথ অতিক্রান্ত করার একটা ঘটনা, এটাই হচ্ছে আলোর সরল রৈখিক আলোক রশ্মি। অর্থাৎ আলো যে রশ্মি দিয়ে প্রবাহিত হয়, আলো যে দিক দিয়ে প্রবাহিত হয়, আলো যদি সরল পথে প্রবাহিত হয় তাহলে সেটা হচ্ছে আলোক রশ্মি। আর রশ্মি সবসময় সোজাই হয়। এতটুকু এখানে লেখা আছে, তোমরা এটা একটু পড়ে নিবা। এই পরীক্ষাগুলো আমাদের উচিত হবে করা, তাহলে বিজ্ঞান পড়তে আরো মজা পাবা। অন্যথায় বিজ্ঞান তোমার কাছে অত্যন্ত একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। এইবার দেখো, এবার বলা হয়েছে আমরা ঠিক কিভাবে দেখি, আমরা কিভাবে দেখি। বলছে রাতের বেলা অন্ধকার ঘরে আমরা কোনো কিছু দেখতে পাই না কেন, কোন বস্তুকে আমরা কিভাবে দেখি। এই প্রশ্নগুলো মনে করো তোমার মনেও আসছে, একটু আগে আমি বললাম। আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। আমরা তখনই কোনো বস্তুকে দেখতে পাই, আমরা তখনই কোনো বস্তুকে দেখতে পাই যখন ওই বস্তু হতে, অর্থাৎ যে বস্তুকে তুমি দেখতে চাচ্ছ ওই বস্তু হতে আলো তোমার দিকে প্রতিফলিত হয়ে আসে। বুঝলা না? বুঝবা একটু পরে। এবার বলা হয়েছে নিচের চিত্রে লক্ষ্য করো, এখানে রয়েছে একটি উজ্জ্বল বাল্ব। দেখো এখানে কি রয়েছে, এখানে উজ্জ্বল বাল্ব রয়েছে। এই দেখো এখানে একটা উজ্জ্বল বাল্ব রয়েছে, উজ্জ্বল বাল্ব এবং একটি ক্রিকেট বল, এবং একটি ক্রিকেট বলও আছে। ক্রিকেট বলটা এখানে নিচে আছে আর এখানে একটা উজ্জ্বল বাল্ব আছে। বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে বলে আমরা বাল্বটি দেখতে পাচ্ছি। এই যে বাল্ব, এই বাল্ব থেকে আলো তোমার চোখে এসে পড়ছে, এই তোমার চোখ থেকে আলো প্রতিফলিত হয়ে এই বলের উপর পড়ছে, ফলশ্রুতিতে তুমি দেখতে পাচ্ছ। এবার বলা হয়েছে এখানে রয়েছে একটি, আচ্ছা যাই হোক, এই পরীক্ষাটা আমরা করলাম। বল থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে। আলোর কোন উৎস থেকে সরাসরি আগত অথবা কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মি সমূহ যে দিক বরাবর আমাদের চোখে প্রবেশ করে, আমাদের চোখ সেদিকেই আলোর উৎস বা বস্তুকে দেখতে পায়। অর্থাৎ আলো তোমার চোখে ঠিক যেদিকে এসে পড়বে তুমি ঠিক সেই দিকে দেখতে পাবা।
অন্যদিকে দেখতে পাওয়ার কোনো চান্স নেই, তাই না? এইবার দেখো, সেই আলোক রশ্মি যদি চলার সময় বেঁকে যায় বা দিক পরিবর্তন করে এবং তারপর চোখে প্রবেশ করে, তাহলে কথা সত্যি। অর্থাৎ এক্ষেত্রে আলো ওই উৎস, এক্ষেত্রে আলোর ওই উৎস বা ওই বস্তু যেখানে অবস্থিত সেখানে তাকে না দেখে চোখ তাকে দেখবে, অর্থাৎ চোখ দেখবে অন্য এক স্থানে অন্যদিকে। অর্থাৎ আলো যদি বক্রতায় পড়ে, মনে করো এদিক দিয়ে পড়ছে, তুমি ওদিক দিয়ে দেখতে পাবা। আবার মনে করো এদিক দিয়ে পড়ছে, ওদিক দিয়ে দেখতে পাবা। আলো যেই দিকে পড়বে তুমি ঠিক সেই দিকে দেখতে পাবা বা তার বিপরীত দিকে দেখতে পাবা। আরো কিছুটা পর কয়েকটি উদাহরণ নিয়ে বিষয়টা ব্যাখ্যা করা যাক। কোন বস্তুর নিজের আলো নেই, তাই না? কোন বস্তুর নিজের আলো নেই, কোন বস্তুর নিজের আলো আছে বা কোন বস্তুর নেই। যেগুলো আছে সেগুলো দেখো, যেমন সূর্য, তারা, জোনাকি পোকা, মোমবাতি, বৈদ্যুতিক বাল্ব, এগুলোর কি আছে? নিজস্ব আলো আছে, তাই না? এদের বলা হয় উজ্জ্বল বস্তু। তোমাদেরকে মনে করো একটা এমসিকিউ দিচ্ছে আর বলতেছে নিচের কোনগুলি উজ্জ্বল বস্তু, তাহলে কি এগুলো তুমি বলতে পারবা না? অবশ্যই পারবা। এবার বলছে কোন কোন বস্তুর নিজের কোনো আলো নেই, কোন কোন বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, এদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু। অর্থাৎ যে সমস্ত বস্তুর কি নেই? আলো নেই, সেগুলো অন্যের আলোয় দেখতে পায়, অন্যের আলোয় প্রতিফলিত হয়ে দেখে, সেগুলো হচ্ছে অনুজ্জ্বল বস্তু। কোন বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না, বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয়। আবার কোন বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না, অর্থাৎ ফিরে যায় না, তা আবার কি হয়? ওই বস্তুতে শোষিত হয়ে যায়, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। বলছে আলো শোষণ করে নেয়, এই সব বস্তুই তাই কালো দেখায়। এটাই কি? চোখ থেকে আলো গিয়ে পড়তে পারে না, বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লেই আমরা বস্তুটি দেখতে পাই। এটা আমি একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। এইবার বলা হয়েছে এখানে একটা পরীক্ষাটা বলছে প্রয়োজনীয় উপকরণ: কাঠের বাক্স, জুতার বাক্স, একটি নুড়ি পাথর, একটি কালো কাগজ। ঢাকনা সহ জুতার বাক্স নাও এবং আচ্ছা যাই হোক, এই পরীক্ষাটা তোমরা বাড়িতে করবা। এই সিদ্ধান্তে আসতে পারি আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না। কোনো বস্তুতে আলো পড়ে বা চোখে প্রবেশ করলে আমরা বস্তুটি দেখতে পাই, তখনই আলো আমাদের চোখে পড়ে। বস্তুতে অনুজ্জ্বল এবং উজ্জ্বল এতটুকুই শোষণ করে নেয়। অর্থাৎ এখানে তোমাদের কি বলা আছে জানো? অনুজ্জ্বল রং উজ্জ্বল রং শোষণ করে, অর্থাৎ যেটা উজ্জ্বল নয়, রঙিন নয়, এটা কি করে? রঙিন কিছুকে শোষণ করে। যে সব বস্তু সকল আলো শোষণ করে তা কালো দেখায়। এই জন্য তোমাদেরকে বলে রাখি যে কালো বস্তু কি করে? আলো শোষণ করে। যাই হোক, এতদূরই ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা যারা আমাদের ইংলিশের কোর্সের জন্য অপেক্ষা করছো, সেটা শুরু হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।